রাতে গ্রামে পুকুরের পাশে বসেছিলাম। হাওয়া ছিল ঠান্ডা, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ফোনে নোটিফিকেশন, নতুন একটা ছবি। দেখে গা কাটা দিল। ছবিটা আমি নিজেই, পুকুরের ধারেই দাঁড়িয়ে। কিন্তু ভয়টা হলো, ছবিটা তোলা হয়েছে আমার পিছন থেকে। আর পিছনে তো কেউ ছিল না। সকালে পুকুর ঘাটে মুখ ধুচ্ছিলাম। জলের ওপর আস্তে আস্তে ভেসে উঠল আমার প্রতিচ্ছবি। হঠাৎ পুকুরের মাঝখান থেকে টক টক আওয়াজ, যেন কেউ পানির ভেতর থেকে কড়া নাড়ছে। আমি তাকিয়ে রইলাম, আর আমার প্রতিচ্ছবিটা আমার আগেই হাসল। কিন্তু আমি তো হাসিনি। পুকুরের ঘাটে বসেছিলাম, পায়ের গোড়ালি জলে ডুবিয়ে। হঠাৎ নিচ থেকে ফিস ফিস আওয়াজ, কৃষ্ণা, উপরে যে দাঁড়িয়ে আছে সেটা তুই না। ওপরে তাকাতেই দেখি ঘাটে আরেকটা আমি দাঁড়িয়ে, ঠিক আমার মতো, কিন্তু চোখ দুটো পুরো কালো। রাতে পুকুরে নামতে যাচ্ছিলাম, ঘাটটা পুরো ফাঁকা। হঠাৎ টর্চের আলোয় দেখতে পেলাম দেওয়ালে লাল অক্ষরে লেখা, ফিরে যা, জল আজ তোর নাম ধরে ডাকে। এত রাতে কে লিখল? জল থেকে হালকা গড়গড় শব্দ শোনা গেল, কেউ যেন জল থেকে উঠে আসছে। রাত ৩টায় ফোন বাজল, কলার আইডিতে লেখা পুকুর ঘাট। রিসিভ করতেই জল ঢেউয়ের শব্দ, আর ঠান্ডা একটা কণ্ঠ, বেরো না, আমি ঘাটে এসে গেছি। তারপর ঘরের বাইরে পুকুরের দিক থেকে ভেসে এলো পায়ের টুপটাপ শব্দ।